লোকে উপহাসে চঞ্চল হইলে রাজা আর লোকে দোষে। আমি ঘরে আসি কোথাকার বি তোলা দীক্ষা কেন হইলেন। কিন্তু দেখি তপস্যাও ভয়, ধনুকবান ধরে মনে লাগে ভয়। হইবে তপস্যার ভেষ কোন রাজারও কুমার, শীঘ্র গিয়ে হনুমান আনহ সমাচার। প্রভু যে দেখি আকা অবশ্যই হবে কোন রাজারও কুমার। চন্দ্র সূর্য জেনিরূপ ধর্মভূমি স্থলে গগন মন্ডল ছেড়ে কেন বনে দেহারি উপতে বন হলো শোষ বন। নেহারিয়া মমহিদে আনন্দে গমন, কোথা ঘর কি কারণে হেথা আগমন। বিশেষ করিয়া কহ প্রভু সর্ব বিবরণ। সগ্রীব বানর রাজা লোকে খ্যাতি মান, তাহারও সচিব আমি নাম হনুমান। তোমার সহিতে মিত্রতা করিতে অভিলাষ, পাঠাইলেন সগ্রীব আমায় তবু পাশ প্রভু। দশরথ মহারাজা আমরা পৃথিবীর ভুবন, আমার তারই পুত্র আছে শ্রীরামর লক্ষ্য। হাইলাম পিতৃ সত্য পালিতে কান, শূন্যঘর পাইয়া সীতা মরে উড়িল না রাবণ। কোন সিদ্ধি পুরুষ আছে আমায় কয় উপদেশ, সুগ্রীব হইতে সব আমার ঘুচিবে না গেলে। ভূমিতেছি আমরা আছি সুগ্রীবের উপদেশে, দুয়ারে লইয়া চলো কপিয়া সুগ্রীবের পাশে। মূর্তি কষিত আকার, ধরো মানুষ রূপ দেখিতে সুচার। পদ্ম অঙ্গ লইয়া করো শিষ্টাচার। আইলেন রাম দশরথের কুমার, ইহার সহায় করো যদি মহারাজ। ইহকাল পরকাল সিদ্ধি হবে কাজ রাজন। কই আছে সকল আমারে হনুমান, সীতাই উদ্ধারিত রাম আলেন স্থান। মিত্রতা করবে রাম পশুর সহিত, হনুমান বাক্যে প্রভু না হয় প্রতীক। পশুপতি যদি হয় রাম অনুগ্রহ, মিত্র বলি রঘুবীর হস্তে হস্ত মিত্র। তার যোগ্য নয় আমরা জাতিতে বানর, করুণা প্রকাশ রাম সেই করুণার সাগর। মিত্র মিত্র কই যে বিধান, দেখাও সীতারা চিহ্ন মরে রাখো পুরাণ। মিত্র মিত্র না জানিবি শেষ, কি জানি কেমন বীর সেই গেল কোন দেশ। আমরা বানর পঞ্চ ছিলাম পটপতি, এক কন্যা দেখিলাম মিত্র সেই রাবণের রথে। হাত পা চড়ে করেছে কঙ্কণের ধ্বনি, গরুলের মুখে শুনি মিত্র সে পদ্মা ভুজঙ্গিনী। গলার উত্তরে সেই গায়ের আবরণ, রথ হইতে মিত্র পড়িল যেমন তারাগণ। অনুমানে বুঝলাম সেসব ভূষণ, হইবে সীতার গাত্র স্ফুলিত রতন। অনুমানে বুঝলাম তিনি তোমারও সুন্দরী, যত্ন করে রেখেছি মিত্র সেই ভূষণ উত্তরী। যদি আজ্ঞা হয় মিত্র তা আনিব এখন, ভয় নয় চিন মিত্র এই যে সীতারও ভূষণ। মিত্র লক্ষণ দাদা, এই যে আমার সীতার ভূষণ কানারি লক্ষণ দাদা, আজ মানে করেছে কি বিগিরে লক্ষণ। লক্ষণ দাদা, ওরে তো সীতার ভূষণ লক্ষণ করে ঝিকি মেতে রে, দেখে প্রাণ ভরে না বাঁচে।
হাতে জানাইতে আমারই তুমি ফেলিয়াছ পথে কোন পথে গেলে প্রিয় আমি জানিব কি মহতে মিত্র আমার জানকেরই কথা কোনকে পাইব মিত্র আমার সীতারে দেখা মিত্র মিত্র না জানিবে শেষ কি জানি কেমন বীর সেই গেল কোন দেশ সম্বরে সম্বরে মিত্র মরে দেহ ক্ষমা অবিলম্বে উদ্ধারিব তব প্রিয় তোমা তথা যাও সেই নারীচরা পাপিষ্ঠ রাবণ এই বানরকে লইয়া মিত্র আমরা তাহার বদিব জীবন মিত্র মিত্র আজ উভয় ভ্রাতা কেন হয়েছ বিবাহ বিশেষ শুনিতে চাই মিত্র আজ কাহারি অপরাধ মিত্র বেশ মিত্র বিশেষ করিয়া কই শুনো রঘুমণি রক্ষয় নামেতে রাজা ছিলেন মহামতি উভয় ভাড়াতা আমরা তাহার সন্ততি কালী বলে থাকো ভাই সুরঙ্গের দ্বারে যাবত দানবকে বোধে না আসিব ফিরে আমি কহিলাম দৈত্য হইল নিরুদ্দেশ সংশয় স্থানে তুমি না করিও প্রবেশ পায়ে ধরে বলিলাম তবু নাই মানে সুরঙ্গে প্রবেশ করে দানব যেখানে দৈত্য অম্বেষণে সে ভর্মে এক বৎসর সাক্ষাৎ হইল পরে সে বাঁধিল সম আমি ভাবে মহাবীর দানব সে কইল আঘাত বালিরে মারিয়া দৈত্য পিছে মরে মারি পাথরও দিলাম একই সেই সুরঙ্গের দ্বারে সম্বৎসর না দেখিয়া হইল সংশয় সবে বলে বালিরাজ মরণ নিশ্চয় কান্দিলাম ভাত আর সুখী আপনি বিস্তর কথায় গেল মরে রাজা জ্যেষ্ঠ সহদর অন্তক্রিয়া করিলাম শাস্ত্রের বিধানে রাজা করিল মরে রাজ্যের পাত্র গণে রাজা হইবার মরে না ছিল সাপ পাত্রগণে দিল মিত্র সেই বিষম বিবাহ বিধির নিবন্ধ কবু না হয় খণ্ডন বিবাদের কথা কইলাম শুনো কমল লোচন তারপরে দৈত্য মারি ঘরে এলো বালি রাজা দেখিয়া মরে সেই করে গালা গালি মিত্র বিলম্বের নাহি প্রয়োজন বালির সংগ্রামে আমারে কোরাও